হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের উদ্দেশ্য অযোধ্যা রাম মন্দির, উত্তরপ্রদেশ। তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির থেকে। তো কিছুটা পথ চলেও এসেছি। জয় শ্রীরাম। তো এখন আছি আমরা মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি, আর একটু গেলেই সামনে কৃষ্ণনগর। তো আমার সাথে আছে আমার ভাই দীপক। আগেও একে দেখেছো দীঘা ট্যুরে, দীপক পাল ব্লগস। তো আমরা দুজনে একসাথেই যাই এবং পরপর আরও বড় বড় ট্যুর হবে। অমরনাথ, কেদারনাথ, একটার পর একটা আসবে। আজ থেকে 6 মাস আগে এসেছিলো দীঘা ব্লগ, আর 6 মাস পরে যাচ্ছি আমরা অযোধ্যা উত্তরপ্রদেশ রাম মন্দিরে। তো সাথে থাকো, দেখতে থাকো এবং ভিডিওগুলো একটু শেয়ার করো এবং সাপোর্ট করো। আজ আমরা যতদূর পারি যাব, কারণ আজকে বহু দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। তো আশা করছি তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট পাবো এবং আমরা ছোট ছোট করে ভিডিও আপলোড করব, 1 মিনিট 2 মিনিট। তোমরা জাস্ট একটু শেয়ার করো, একটু ভালোবাসা দিও এবং আমরা যেন সাকসেসফুলভাবে উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাতে পারি। তো চলো, দেখা হবে কিছুক্ষণ পর। যাবো, চলো। তো এখন আমরা আছি গঙ্গার ওপরে, গৌরাঙ্গ সেতু, নবদ্বীপ চলে এসছি। এবার বর্ধমানে ঢুকবো। আর পিছনে আছে আমাদের মায়াপুর ইস্কন, গঙ্গার ওপারে। অনেকটা দূরে দেখতে পাবে না, কেন চোখে খুব সূর্য লাগছে। তো চলো আগিয়ে যাই, বর্ধমানে ঢুকি, তারপরে আবার দেখা করব। আস্তে আস্তে পথ আগাবো, চলো। জয় শ্রীরাম বন্ধুরা। তো এখন আমরা নবদ্বীপ থেকে বেরোলাম, মানে নবদ্বীপে টিফিন করলাম। একটা কৃষ্ণনগরের একটা দাদাভাইয়ের সাথে পরিচয় হলো, সেখান থেকে উনি নবদ্বীপে এসে খাওয়ালেন। তো খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বর্ধমানের মধ্যে প্রায় চলে এসেছি, নবদ্বীপ ছাড়ি চলে এসেছি, মানে বর্ধমানে পা দিলাম। তো এখন আমাদের উদ্দেশ্য বর্ধমান থানার কাছে পৌঁছাবার চেষ্টা। এখন বেলা বাড়ছে, তো আমাদের এখন টান টান যেতে হবে, কেননা ভিডিও সবসময় করা সম্ভব না। এবার আমরা যখন স্টপেজ করব 2 মিনিট 4 মিনিট করে ভিডিও করব এবং একটু সবার কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটা একটু শেয়ার করবেন। ভিডিওটা একটু শেয়ার করলে আমাদের যেতে একটু সুবিধা হবে, কারণ অনেক রাস্তা, জার্নি 900 কিলোমিটার রাস্তা। তো সবার কাছে একটাই কথা বলবো, একটু শেয়ার করো ভিডিওটা। পেজটাকে যারা যারা ফলো করেনি ফলো করে নাও এবং সাথে থাকো, ভিডিওগুলো দেখো, একটু ভালোবাসা দাও, এটুকুই চাইবো। তো এখন আমরা আছি হেমাদপুর ছাড়িয়ে এসেছি, মানে নবদ্বীপ ধাম ছাড়িয়ে চলে এসেছি অনেকটা। এখন বর্ধমানে আছি, নদিয়াতে আর নেই। তো এখান থেকে থানা কতটা দূরত্ব আমরা সঠিক জানি না, আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। এমনি রোড, তারপরে আবার চোখে ভীষণ রোদ লাগছে। তো আমরা রাতের বেলা আবার দেখা করব, হয়তো মাঝে আর একটা ভিডিও আমি দিতে পারবো, যখন আবার রেস্ট নেবো 5 মিনিট কি 10 মিনিটের জন্য। তো তখন তো চলো, এখন এটুকুই, আবার দেখা হচ্ছে পরে। জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম বন্ধুরা, চলে আসলাম দ্বিতীয় পার্টে। জয় শ্রীরাম বন্ধুরা, তো চলে আসলাম আমরা এখন নবদ্বীপ থেকে বেরিয়ে আসলাম। কৃষ্ণনগরে একটা দাদাভাইয়ের সাথে পরিচয় হলো, উনি কিছু খাবার দাবার কিনে দিলেন, খাওয়া দাওয়া করলাম। তো ওই দাদাভাইকে আমি দেখাবো। আমি যেহেতু ভিডিও করতে পারিনি ওনাকে নিয়ে, কেননা আমি তখন সাইকেলের ব্যাটিংটা ঠিক করছিলাম, আমার বন্ধু করেছে, ওখান থেকে আমি একটু স্কিপ নিয়ে দেখাবো। ওখানে আমরা নবদ্বীপের ওখানে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, বর্ধমানে পা দিলাম। ঠিক আছে, আর ভীষণ রোদ চোখে পড়ছে, মানে ভিডিও করা যাচ্ছে না। তাও তোমাদের জন্য ভিডিও করছি, দয়া করে ভিডিওটা একটু শেয়ার করো। আর যারা যারা এখনও পেজটাকে ফলো করোনি ফলো করো, কেননা এখন সবে আজকের থেকে জার্নি আমাদের শুরু হলো। টানা 20 দিন ভিডিও আপলোড হবে, কখন কোথায় কোন জায়গায় আছি কীভাবে আছি, একটা করে পার্টে ভিডিও আপলোড হলেও হবে, তার বেশি হবে। জাস্ট এটুকুই বলে দিলাম। তো তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, ভিডিওটাকে একটু শেয়ার করো। জাস্ট একটা করে শেয়ার করলেই খুশি আমরা, আর পেজটাকে একটু ফলো করে নিও। তো এখন আমরা বর্ধমানের মধ্যে ঢুকে গেছি, নদিয়া অতিক্রম করে দিয়েছে অলরেডি।
তো চোখে ভীষণ রোদ লাগছে, তো এখন হাইওয়ে তো আছি বর্ধমান, এবার দুর্গাপুর রোড ধরবো। তো চলো সামনে আর একটু আগিয়ে যাই, তারপর আবার দেখা হবে। জয় শ্রীরাম, জয় হিন্দ, জয় রাম। উদ্দেশ্য একটাই, রাম মন্দির। তো এখান থেকে এখন রওনা দেবো, আর প্রচণ্ড রোদ লাগছে, চোখে তাকাতে পারছি না। সমুদ্রগড়ে রয়েছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। দাদাভাই নম্বর নিচ্ছে, তো এবার আস্তে আস্তে আগাবো আমাদের উদ্দেশ্যে। তো ভিডিওগুলো একটু দয়া করে সবাই শেয়ার করো বন্ধুরা, আর পেজটাকে একটু ফলো করে নিও, ফেসবুক পেজটাকে একটু ফলো করে নাও, আর ভিডিওটাকে একটু শেয়ার করো। এটুকুই সবার কাছে চাইবো, আশা করব। তো এখনকার মতো টাটা, জয় শ্রীরাম। তো গাইস, এই দাদাভাই আমাদের জন্য টিফিন নিয়ে এসছে, দেখো জল টিফিন। তো দাদার নাম হচ্ছে অর্জুন দেবনাথ, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান জেলায়। তো এখন আমরা সমুদ্রগড়ে রয়েছি। তো এখানে দাঁড় করালো দাদাভাই আমাদেরকে, এই যে দেখতেই পাচ্ছ, এটা বর্ধমানের সমুদ্রগড় বাজার। হ্যালো বন্ধুরা, তো এখন চলে এসেছি কিছুটা পথ কুসুমগ্রাম ছাড়িয়ে। এখন বর্ধমান অব্দে পৌঁছাতে কতক্ষণ লাগবে আমরা কিছুই জানি না, কেন বেলা চলে যাচ্ছে, সময়ও খুব বেশি নেই অন্ধকার হতে। দেখা যাক কত দূর যেতে পারি, কোনো আইডিয়া নেই। তো যতক্ষণ সন্ধে না হচ্ছে ততক্ষণ সাইকেল চলবে। এখন আমরা রাস্তায় আছি, কুসুমগ্রাম ছাড়িয়ে চলে এসেছি, তাই তো কুসুমগ্রাম ছাড়িয়ে চলে এসেছি। আর এখান থেকে মোটামুটি বেশ খানিক রাস্তা আমাদেরকে এখন যেতে হবে। তো চলো, রাস্তার মাঝে আছি এখন। ভাদাই জায়গার নাম কি হরে, জায়গার নাম ভাদাই। যাই হোক, এটা কেমন জায়গা জানি না, বর্ধমানের মধ্যে অনেক রকম নাম আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, এবং সবাই একটু পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওগুলো ফলো ব্যাক করো, যে সবাই ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা আজকে চলে আসলাম বর্ধমান। এই যে বর্ধমান ব্রিজ, এটা ঠিক আছে। এখন আমরা বর্ধমান ব্রিজের উপরে আছি, আর এই যে পাশে ট্রেন লাইন আছে। जय श्री राम। জয় শ্রীরাম। कहाँ जा रहे हैं भैया? উত্তর প্রদেশ। अरे भैया बाप रे बाप। তো দেখো এখানে একটা ভাইয়ার সাথে দেখালো, দীপক সুলোকার ভাই, हाँ, একদম बहुत बहुत प्रणाम मेरे प्रणाम। तरफ से भी। यूपी में जय जाके श्री राम। बोलिए, हम तो जा नहीं पा रहे हैं। ঠিক আছে। जय श्री राम। জয় শ্রীরাম। कहाँ से आ रहे हैं आप लोग? ওয়েস্ট বেঙ্গল, নদিয়া से। नदिया से। হুম। वाह वाह वाह। बाप रे। তো ওই দাদা ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার বাড়ি মনে হয় বিহারে যত সম্ভব। তো আমরা এখন বর্ধমান ব্রিজের উপরে আছি, আমরা জায়গা পেয়ে গেছি। আশা করছি থানা আর আশ্রম দুটো ঠিকানা পেয়েছি, যে কোনো একটা জায়গায় উঠবো। তো ওখানে যেয়ে আমরা আমাদের জায়গা করব, থাকার ব্যবস্থা করব। আশা করছি ভালো লাগবে। তো চলো আশ্রমে বা থানায় যেয়ে দেখা कहाँ হচ্ছে। से जा रहे हैं भैया? आप लोग कहाँ से आए हुए हैं? থাকার জায়গা পেয়ে গেছি, এবার ওখানে যেয়ে আমরা থাকার ব্যবস্থা করবো। এখন বর্ধমান ব্রিজে পাশে ট্রেন লাইন, দেখতে পাচ্ছি ট্রেন লাইন, ট্রেনের সিগন্যাল। बहुत बहुत धन्यवाद आपका, आप लोग इतना